একসময় ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। তখন তার একটি পুত্র সন্তান ছিল। তার পুত্রের নাম রাখা হয়েছিল জনসন্দ। তখন জনসন্দ বড় হয়ে বিদ্যা শিক্ষার জন্য তক্ষশিলা গমন করেন। সকল শিল্পশাস্ত্রে পারদর্শিতা লাভ করে রাজ্যে ফিরে আসেন। তিনি যেদিন ফিরে এসেছিলেন সেদিনই রাজা ব্রহ্মদত্ত ছেলের সফলতায় কারাগার থেকে সমস্ত বন্দীকে মুক্তি দেন। তারপর তাকে উপরাজ পদে অভিষিক্ত করেন। তার শাসনে প্রজাগণ সুখেই কালযাপন করতে থাকেন। অভিষেকের কয়েক বছর পর তার পিতার মৃত্যু হয়। প্রজারা জনসন্দকে রাজা নির্বাচন করেন। তিনি নগরের সারদারে মাঝখানে ও প্রাসাদের নিকটে ৬টি দানশালা স্থাপন করে দৈনিক ৬ লক্ষ মুদ্রা দান দিতেন। এ মহাদান দেখে জম্বুদ্বীপবাসী বিস্মিত হল। তার শাসন গুণে প্রজারা সন্তুষ্ট হল। চুরি ডাকাতি বন্ধ হল। কোথাও বিবাদের লেশমাত্র ছিল না। কারাগার শূন্য হয়ে গেল। রাজা জনসন্দ নিজে পঞ্চশীল রক্ষা করতেন, যথারীতি উপোষদ পালন করতেন, যথাধর্ম রাজ্য শাসনে মনোযোগী ছিলেন। সকলকে ধর্মপথে চলতে, সাধুভাবে নিজ নিজ কার্য সম্পাদন ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে সর্বদা উপদেশ দিতেন। একদিন রাজা জনসন্দ পূর্ণিমার পঞ্চদশী উপোষদ দিনে উপোষদ ব্রত গ্রহণ করেন। তিনি ভাবলেন, সমস্ত লোকের যাতে সুখ শান্তি মঙ্গল বর্ধিত হয়, যাতে তারা অপ্রমত্তভাবে চলে, আমি তাদেরকে সেরূপ উপদেশ দেব। তিনি বেড়ি বাজিয়ে অন্তঃপুর ও নগরবাসীকে সমবেত করালেন। তিনি রাজাঙ্গনে অলঙ্কৃত রাজপালনকে উপবেশন করে নগরবাসীকে উদ্দেশ্য করে বললেন, নগরবাসীগণ, মনোযোগ সহকারে শ্রবণ কর। বাল্যকালে বিদ্যা শিক্ষা কর, যৌবনে ধন উপার্জন কর, কুটিল কর্ম ও কুপ্রবৃত্তি পরিহার কর, নিষ্ঠুর ও ক্রোধপরায়ণ হয় না, মাতা পিতার সেবায় অবহেলা করো না, গুরুর নিকট শিক্ষা কর, শ্রমণ ব্রাহ্মণ ও সাধুজনকে সম্মান প্রদর্শন কর, প্রাণী হত্যা থেকে বিরত থাকো, কৃপণতা পরিহার করে খাদ্যবর্জ্য ও পানীয় দান কর, অন্য পুরুষ বা মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পর্দার লঙ্ঘন করো না, অপ্রমত্ত হও, 10বিধ কর্তব্য সম্পাদন কর। রাজার উপরোক্ত 10টি উপদেশ পরবর্তীকালে 10 রাজধর্ম বা 10বিধ কর্তব্য নামে পরিচিতি লাভ করে। রাজা সৎ উপদেশ দানের পাশাপাশি নিজেও সৎ জীবনযাপন করতেন এবং ন্যায়পরায়ণতার সঙ্গে রাজকার্য পরিচালনা করতেন। রাজার উপদেশ শুনে জনগণও ধর্ম ও ন্যায়ের সঙ্গে জীবনযাপন করে সুখে বসবাস করতে থাকেন। বন্ধুরা, রাজা যদি ধার্মিক হয়, প্রজারাও ধার্মিক হন।